শুভেন্দু অধিকারী চুপ করে থাকেন না, কথা বলেন, কি বলেন তাও অনেক সময় জানেনও না। কিন্তু শুভেন্দু অধিকারী চুপ করে থাকেন না। এই যেমন ধরুন, বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত জুন মাসে প্রশ্ন তুলেছিলেন, কেন দীঘার মন্দিরের প্রসাদ বিতরণে মমতা ব্যানার্জির সরকার হিন্দুদের সঙ্গে কয়েকজন মুসলিম মিষ্টি ব্যবসায়ীকেও বরাত দিয়েছেন। সেটা নাকি ছিল ধর্মের উপরে আঘাত। এই ইস্যু নিয়েই খোকা বাবুর সঙ্গে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছিল বিজেপির আইটি সেলও। প্রায় 4 মাস বাদে শুক্রবার ধর্ম এবং সরকারের সম্পর্ক কি তাই নিয়ে সুপ্রিম কোর্টের এক রায় এসেছে। সেই রায় যেমন কর্ণাটকের বিজেপি সমর্থকদের জবাব দিয়েছে, তেমনি সেই রায় শুভেন্দুর তোলা বিতর্কেরও জবাব দিয়েছে। কিন্তু খোকা বাবু তাও কিছু না কিছু ঠিকই বলবেন। মাইসুরুর চামুণ্ডেশ্বরী মন্দিরে 22 সেপ্টেম্বর কর্ণাটক সরকার আয়োজিত দশেরা অনুষ্ঠান উদ্বোধন করার কথা বুকার পুরস্কার জয়ী কন্নড়ভাষী মুসলিম লেখিকা বানু মুস্তাকের। বিজেপি সমর্থকেরা গিয়েছিলেন আদালতে হিন্দু অনুষ্ঠানে মুসলমানের আমন্ত্রণ বন্ধ করতে। এই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ বলেছে, রাষ্ট্রের এবং সরকারের কোনো ধর্ম নেই। রাষ্ট্র বা সরকারের কোনো অনুষ্ঠান কোনো নির্দিষ্ট ধর্মের অনুষ্ঠান বলা যায় না। আমাদের সংবিধানের প্রস্তাবনাতেই বলা আছে, সব নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি, সকলের জন্য ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করা, যাতে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে। সংবিধানের এই প্রস্তাবনা উল্লেখ করে বিচারপতিরা বলেন, এটা কি পড়েননি কখনো? দেশের মানুষের ঐক্যের মূল কথাটা এখানে বলা আছে। সরকারের চোখে কেউ ছোট বড় নয়, কারো ধর্মই সরকারের বিবেচ্য নয়। শীর্ষ আদালতের এই রায় বাংলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তোলা বিতর্কেরও উত্তর দিয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ নিয়ে শুভেন্দু প্রশ্ন তুলেছিলেন, মুর্শিদাবাদের মতো কয়েকটি জেলায় কেন এই প্রসাদ তৈরির বরাত মুসলিম মিষ্টি ব্যবসায়ীদের দেওয়া হয়েছে? এটা হিন্দু ধর্মের ওপর আঘাত। এই রায় বুঝিয়ে দিল, মমতা সরকার যদি ধর্মের কারণে কোনো মুসলিমকে এই সরকারি কর্মসূচি থেকে বঞ্চিত করতেন, সেটাই হতো সংবিধান বিরোধী কাজ। কলকাতা টিভি।